أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছি। বলা হয়েছে ফেসবুক পেজটির সাথে কি লিঙ্ক করা সম্ভব? এই প্রশ্নের আলোকেই উত্তর থেকে আমরা আজকের আলোচনার বিষয়ে জানতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4, যার শিরোনাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে আমরা HTML এ হাইপারলিঙ্কের ব্যবহার, ইমেজ ট্যাগের ব্যবহার এবং টেবল ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শিখন ফল পাঠ শেষে তোমরা শিখতে পারবে HTML প্রোগ্রামে চিত্র যোগ করা, HTML প্রোগ্রামে হাইপারলিঙ্ক করা, HTML প্রোগ্রাম ব্যবহার করে টেবিল তৈরি করা তোমরা জানতে পারবে আজকের আলোচনা থেকে। আমরা শুরুতেই HTML প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে ওয়েব পেজে চিত্র যোগ করা যায় তা নিয়ে আলোচনা করব। কোনো ইমেজ বা ছবি লিঙ্ক করার জন্য ইমেজ ট্যাগ, আবার বলছি, কোনো ইমেজ বা ছবি লিঙ্ক করার জন্য ইমেজ ট্যাগ আমরা ব্যবহার করি এবং এই ইমেজ ট্যাগের সাথে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করি। কোনো হাইপারলিঙ্ক তৈরি করার জন্য আমরা যে সিনট্যাক্সটি ব্যবহার করি, এই সিনট্যাক্সটি হলো ইমেজ, হলো ট্যাগ, সোর্স, URL, অল্টার, লিঙ্ক নেম। এখানে IMG হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং আছে বা ওপেনিং আছে, ক্লোজিং নেই, একটা এমটি ট্যাগ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবারও বলছি, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, এটা একটা এমটি ট্যাগ। SRC হলো সোর্সের লোকেশন, যা URL এ উল্লেখ করতে হয়, অর্থাৎ আমি কোন ছবিটা, কোন ঠিকানা থেকে ছবিটা আমি যোগ করব, ওই ছবিটার ঠিকানা আমাকে এখানে উল্লেখ করতে হবে, নাম উল্লেখ করতে হবে, তার ফরম্যাট উল্লেখ করতে হবে। অল্টার হলো লিঙ্কের নাম। এখানে যে ফোল্ডার বা ড্রাইভে প্রোগ্রামটি সেভ করা হয়েছে, সে ফোল্ডার বা ড্রাইভে rose.jpg ইমেজ ফাইলটি থাকতে হবে। আমি যেই ছবিটি যুক্ত করব, ওই ছবিটি নাম সহ ওই ফোল্ডারে থাকতে হবে যেখানে আমি HTML ফাইলটি সেভ করব বা সংরক্ষণ করব। যদি অন্য কোনো লোকেশনে থাকে তাহলে কোটেশনের মধ্যে ফাইলের নামটি পাথ সহ লিখে দিতে হবে। যেমন ফাইলটি যদি ই ড্রাইভের ফ্লাওয়ার নামের ফোল্ডারে থাকে তাহলে কোডটি লিখতে হবে IMG বা ইমেজ সোর্স। এখানে ডাবল কোটের ভিতরে তার লোকেশন, ই হচ্ছে ড্রাইভের নাম, ফ্লাওয়ার ফোল্ডারের নাম, rose.jpg ছবিটার নাম। এইভাবে যদি আমি লিখি তাহলে আমার ছবিটা ওই ড্রাইভ থেকে খুঁজে পাবে। আমরা প্র্যাকটিসে চলে আসছি। বডি ট্যাগের ভিতরে আমরা প্র্যাকটিস করছি ইমেজ সোর্স rose.jpg। এই ছবিটা আমার শো করবে আমার পেজ। তারপরে আমরা আরেকটা দ্বিতীয় প্র্যাকটিস, এখানে আমরা একটু ডিটেলসে আসছি, গতটা ছিল শর্টভাবে। ইমেজ সোর্স rose.jpg, এটা হলো ছবিটার নাম, জেপিজি ফরম্যাটের, উইথ হাইট 100 এবং 50, তার উচ্চতা এবং প্রশস্ততা অর্থাৎ 50 এবং 100 ধরা হয়েছে। তারপরে ছবিটা নিচে আমরা রোজ ফ্লাওয়ার এই লেখাটা উপস্থাপন করব, এই জন্য রোজ ফ্লাওয়ারটা একটা প্যারাগ্রাফ হিসেবে আমরা শুরু করেছি এখানে।
তার আউটপুটটা আমরা যদি দেখি, এখানে তোমরা লক্ষ্য করো একটা ছবি আসছে। ছবিটা এসেছে মূলত আমার প্রথম লাইন থেকে, তার নিচে যে নামটা এসেছে এটা দ্বিতীয় লাইন থেকে। আমরা ছবি যুক্ত করা শিখেছি, এখন হাইপারলিঙ্ক এর ব্যবহার আমরা শিখব। লিঙ্ক হলো কোনো টেক্সট বা ইমেজ, যেখানে ক্লিক করলে ব্যবহারকারী নির্দিষ্ট চলমান পেজ থেকে অন্য কোনো পেজ বা সাইটে যেতে পারে। আমি শব্দের উপরে ক্লিক করলাম, অন্য একটা শব্দ ওপেন হবে, পেজ ওপেন হবে। এই যে কাজগুলি হচ্ছে হাইপারলিঙ্কের। ইন্টারনেটে এরূপ ব্যবহার করে দূরের কোনো ওয়েব পেজ বা সাইট অ্যাক্সেস করা হলে তাকে হাইপারলিঙ্ক বলে। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে কথাটা মনে রাখবে, একটা জ্ঞানমূলক প্রশ্নের আনসার এটা। কোনো ওয়েব পেজ খুললে প্রথম যে পেজটি ওপেন হয় তাকে হোম পেজ বলে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্নের জবাব। হোম পেজে অন্য পেজের লিঙ্ক থাকে, যা ক্লিক করলে অন্য পেজটি ওপেন হয়। লিঙ্ক ব্যবহার করে ওয়েব ব্রাউজার দিয়ে কোনো ডকুমেন্টের পূর্বের পেজে, পরের পেজে, সরাসরি প্রথম পেজে অথবা একই পেজের উপরে বা নিচে যাওয়া যায়। ব্যবহারকারী সহজে বোঝার জন্য লিঙ্ক আন্ডারলাইন বা হাইলাইটেড করা হয়। ঠিক আছে, অনেক সময় এটা ব্লু কালারের নিচে দাগ দেখা যায়, যেটা মূলত আন্ডারলাইন না। আমরা বুঝে নিব এখানে হাইপারলিঙ্ক আছে। লিঙ্কের জন্য, হাইপারলিঙ্কের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ এবং href অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। কোনো হাইপারলিঙ্ক তৈরি করার জন্য নিচের মতো কোড লিখতে হয়, যেমন এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, হাইপারলিঙ্ক ট্যাগ, href এটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে ইউআরএল। লিঙ্ক টেক্সট, এখানে আমি যেই ওয়ার্ড বা ছবি বা ভিডিও রাখবো, যার উপরে ক্লিক করলে আমার টার্গেট অর্থাৎ যার সাথে আমি লিঙ্ক করব সেটা এই ওয়ার্ডের বা ছবির সাথে বা অডিওর সাথে বা ভিডিওর সাথে লিঙ্ক হবে। লিঙ্ক টেক্সটের জায়গায় আমরা আমাদের টার্গেটটা আমরা লিখব। এখানে বলা হয়েছে href হলো হট রেফারেন্স, যেখানে নির্দিষ্ট পেজের লোকেশন দেওয়া হয়। প্র্যাকটিস, বডি ট্যাগের ভিতরে আমরা ahref আমার অ্যাট্রিবিউট ডাবল কোটেশনের ভিতরে ইউআরএল, যেটা আমরা ভ্যালু বলি, http://www.educationboard.gov.bdb এটা হচ্ছে আমার একটা ঠিকানা। এই ঠিকানাটা ওপেন হবে, কিন্তু কার উপরে ক্লিক করলে ওপেন হবে? এডুকেশন বোর্ড। এই এডুকেশন বোর্ড এর উপরে যখন আমি মাউস পয়েন্ট নিয়ে ক্লিক করব, তখন আমার এডুকেশন বোর্ড gov.bd এই ঠিকানাটা ওপেন হবে। তো এখানে বলা হয়েছে যে href হলো বাংলাদেশের সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সাথে লিঙ্কের ইউআরএল, যার আমাদের আউটপুট হবে এডুকেশন বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে দাগ আছে, লেখাটা ব্লু কালারের। আমরা এই HTML এর কিছু সুবিধা জানব। লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী নিজ পেজ থেকে অন্য কোনো পেজ বা সাইটে যেতে পারে। সম্পর্কযুক্ত তথ্য দ্রুত পাওয়া যায়। ইন্টারনেট ব্রাউজারকারী সহজে কাঙ্ক্ষিত তথ্য খুঁজতে পারে। বিভিন্ন ধরনের তথ্য একত্রে অ্যাক্সেস করা যায়। কথাগুলি একটু মনে রাখার চেষ্টা করবে, MCQতে কাজে লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা HTML টেবিল প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেবিল তৈরি কিভাবে করতে হয় তার ট্যাগ ব্যবহার আমরা প্র্যাকটিস করব। ওয়েব পেজ ডিজাইন করার ক্ষেত্রে টেবিল নিয়ে কাজ করতে হয়। একটি টেবিল এক বা একাধিক রো বা সারিতে ভাগ করা হয়। প্রতিটি সারিকে আবার এক বা একাধিক ডাটা সেলে ভাগ করা হয়। একটি ডাটা সেল টেক্সট, ইমেজ, লিস্ট, ফটোগ্রাফ, ফর্ম, হরিজন্টাল স্ক্রোল, টেবিল ইত্যাদি বহন করতে পারে। টেবিল সমূহ টেবিল ট্যাগ দ্বারা নির্ধারিত করা হয়। একটি টেবিল টিআর, দ্যাট মিনস টেবিল রো, ট্যাগ দ্বারা রোতে বিভক্ত থাকে এবং প্রতিটি রো আবার টিডি, টেবল ডেটা দ্বারা সেল সমূহ বিভক্ত থাকে। টিডি এর মানে হলো টেবল ডেটা, যা একটি ডেটা সেলের কন্টেন্ট। কলাম তৈরি করা হয়, যেটা মূলত টেবিল বর্ডার ইকুয়াল 1, আমরা 1 ডাবল কোটের মধ্যে রাখা হলো টেবিলটি বর্ডার আকারে ধারণ করবে 1 পয়েন্ট। যদি বর্ডার অ্যাট্রিবিউট নির্ধারণ না করে দেওয়া হয়, তাহলে টেবিল তৈরি হবে বর্ডার ছাড়াই। বর্ডার ছাড়াই টেবিল তৈরি হবে, টেবিল দেখা যাবে না। বর্ডার সহ টেবিল প্রদর্শনের জন্য অবশ্যই আমরা এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। প্র্যাকটিস, আমরা বডি ট্যাগের ভিতরে প্র্যাকটিস করছি। টেবল বর্ডার 1, এখানে 2, 3, 4, 5 দেওয়া যায়। টিআর শুরু, টিআর শেষ, একটি লাইন এখানে প্র্যাকটিস করা হয়েছে। এখানে টিএইচ, টেবল হেডিং, রো এবং নেম দুইটা দেওয়া হয়েছে। এই দুটোই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি, রোল এবং নেম।
আউটপুটে আমরা এই রোল এবং নেম দেখতে পাচ্ছি। এই দুইটা কথা শো করার জন্য আমাকে টিএইচ দেওয়া হয়েছে হেডিং হিসাবে শো করার জন্য, আর দুই পাশে আমরা টেবল টিআর ওপেনিং টিআর ক্লোজিং দিয়েছি। এই লাইনটার কারণে আমরা এই আউটপুটটা পেয়েছি। একটু বড় করে প্র্যাকটিস করছি। নাম সহ একাধিক কলাম রো মার্চ করা। মার্চ মানে একত্র করা কলাম বা রোকে। H1 থেকে H6 পর্যন্ত আমরা জানি হেডিং টেগ, এখানে H4 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বড় থেকে 4 ধাপ ছোট। স্টুডেন্টস ইনফরমেশন, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তোমরা, এখানে যে স্টুডেন্টস টেবল আউটপুটে এই লাইনটাকে শো করা হয়েছে এখানে, তারপর টিআর শুরু, লাস্ট টিআর শেষ, তার ভিতরে গ্রুপ টাইপ স্টুডেন্ট, এই তিনটা কথা আছে। এবং তিনটার পাশেই খেয়াল করো টিএইচ আছে। টিএইচ মানে টেবল হেডিং গ্রুপ টাইপ স্টুডেন্ট, তিনটা কথা আছে, তিনটা কলাম তৈরি হয়েছে। সেকেন্ড রুটা হচ্ছে টি ডি রো স্প্যান টু, রো স্প্যান মার্চ করা, টু মানে দুইটা রোকে মার্চ করে। আউটপুটে দেখো সায়েন্স লেখাটা দুইটা ঘর মিলে তৈরি হয়েছে। তারপর বয়েস এবং 200 পাশের দুইটা রুতে শো করেছে। একটু লক্ষ্য করো এখানে যে গ্রুপ লেখাটা একটু বোল্ড, সায়েন্স লেখাটা নর্মাল। কেন বোল্ড দেখার কারণ হলো হেডিং হিসেবে শো করেছে, আর নর্মাল হিসেবে শো করেছে টিডি দেওয়াতে। তৃতীয় লাইন রুতে টিডি গার্লস, টিডি শেষ। এখানে আমরা দ্বিতীয় কলামে গার্লস শব্দটা এসেছে, তার বামের যে সেলটা সায়েন্সের সাথে মার্চ হয়ে গেল। তারপর 150 এখানে 150 শো করেছে। চতুর্থ রুটা টিডি রু কলাম স্প্যান টু, দুইটা ঘর মিলে একটা ঘর কলাম হয়েছে। টোটাল আউটপুটে দেখো তোমরা দুইটা ঘর মিলে একটা ঘর। তারপর 350 লাস্ট। তো আমরা একটু লিখবো, প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই বিষয়গুলি সহজে মনে থাকবে আমি আশা করছি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে HTML প্রোগ্রাম ব্যবহার করে তালিকা তৈরি করা যায়। এখানে সাধারণত HTML পেজে লিস্ট বা তালিকা তৈরি করা যায়, প্রধানত অর্ডার এবং আনঅর্ডার, এই দুই ধরনের লিস্ট HTML এ আছে। তো HTML পেজে অর্ডার লিস্ট নম্বর দ্বারা প্রকাশ করা হয়, ABCD দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা অ্যালফাবেটিক্যালি এবং নিউমেরিক্যালি বলে থাকি, ওয়েল সংক্ষেপে প্রকাশ করি আমরা। তারপর আনঅর্ডার লিস্ট ডট বা বুলেট দ্বারা প্রকাশ করা হয়, সিম্বলিক, ইউএল সংক্ষেপে আমরা আনঅর্ডার লিস্টকে বলে থাকি। লি সংক্ষেপে এটা, তার পূর্ণটা হচ্ছে লিস্ট টেগ, দ্বারা আমরা লি দ্বারা লিস্ট টেগকে বুঝে থাকি, যার ক্লোজিং ট্যাগ দিলেও চলে, না দিলেও চলে। আমরা একটু প্র্যাকটিস করে নেই। অর্ডার লিস্ট, যেটাকে আমরা জানি তালিকা 1 2 3 ABC। তোমরা লক্ষ্য করো এখানে বডি ট্যাগের ভিতরে আমরা বাংলা, ইংলিশ, আরবিক, বামে লি আছে, ডানে আমরা /li দিলেও হবে, না দিলেও হচ্ছে, তবে দেওয়াটা ভালো। ডান পাশে আমরা আবার প্র্যাকটিস করছি আনঅর্ডার লিস্ট, যেটাকে আমরা বলি সিম্বল বা প্রতীক দ্বারা। এখানে ডিস্ক আমরা ব্যবহার করেছি, টেক্সট, নাম্বার, ডেট। এখানে আমরা যেই ভরাট বৃত্তের মতো দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডিস্ক সিম্বল বলে থাকি। ফর্ম বা HTML ব্যবহার করে ফর্ম তৈরি করা। HTML ফর্মসমূহ বিভিন্ন ইউজার ইনপুট সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়। ফর্ম হলো একটি জায়গা যা ইনপুটকৃত উপাদান ধারণ করে থাকে। টেক্সট ফিল্ড, রেডিও বাটন, ড্রপ ডাউন মেনু, চেকবক্স ইত্যাদি আকারে ফর্মে তথ্য প্রবেশ করানো যায়। একটি ফর্মকে ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়। ব্যবহারকারী অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ইনপুট করতে সাধারণত টেক্সট ফিল্ড আকারে ইনপুট ফর্ম তৈরি করে। অধিকাংশ ব্রাউজারই বাই ডিফল্ট 20 ক্যারেক্টার হয়ে থাকে। এখানে ইনপুট হলো ফর্মে ইনপুট দেওয়ার টেগ। টাইপ টেক্সট দ্বারা ইনপুটকৃত তথ্য টেক্সট প্রকৃতির বোঝায়। নেম ইকুয়াল এস নেম দ্বারা ইনপুটকৃত তথ্য চলক বা ফিল্ড নাম বোঝায়। আমরা প্র্যাকটিসে গেলে এই বিষয়গুলি আরো ভালো করে আমাদের বুঝে আসবে। ফর্ম একটা ট্যাগ, ওপেনিং, তার ফর্ম ক্লোজিং আছে। স্টুডেন্ট নেম, ইনপুট টাইপ, আমি কোন ধরনের ইনপুট দিব, টেক্সট টাইপের। নেম এস নেম। ব্রেক, আমরা আউটপুটে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম, এখানে আমরা স্টুডেন্টের নাম ইনপুট দিব। সেকেন্ড লাইনটা হচ্ছে অ্যাড্রেস,
ইনপুট টাইপ টেক্সট, নেম S8 অর্থাৎ স্টুডেন্ট অ্যাড্রেস আমরা এখানে ইনপুট করব। একটু ভালো করে খেয়াল করো, এখানে দুটি লাইনের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে স্টুডেন্ট নেম, এটা হুবহু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর কোন ধরনের টাইপ ইনপুট দিব, টেক্সট, এই জন্য আমরা ইনপুট এই ট্যাগটা নিয়েছি। টাইপ অ্যাট্রিবিউট, তার ভ্যালুটা হচ্ছে টেক্সট। নেম, তার ভ্যালু হচ্ছে S9। ব্রেক একটা এমটি ট্যাগ, এটা লাইন ভেঙে দ্বিতীয় লাইন তৈরি করে। আমরা আরেকটা প্র্যাকটিস করছি রেডিও বাটন তৈরি করা বেজের মধ্যে। বডি, ফর্ম, ওপেনিং, ফর্ম, ক্লোজিং, সাইন্স, ইনপুট টাইপ রেডিও, অর্থাৎ এই বাটনটার কথা বলা হয়েছে রেডিও বাটন। নেম, গ্রুপ, ভ্যালু S। তারপর ব্রেক, কমার্স, ইনপুট টাইপ রেডিও, নেম, গ্রুপ, ভ্যালু C। কমার্স সি দিয়ে সংক্ষেপে বোঝানো হয়েছে। ব্রেক, হিউম্যানিটিস, ইনপুট টাইপ রেডিও, অর্থাৎ বাটনটা শু করবে রেডিও দ্বারা, এটা বোঝানো হয়েছে। নেম, গ্রুপ, ভ্যালু H, হিউম্যানিটিস। এই তিনটি লাইন লেখার ফলে আমরা এই আউটপুটটা পাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শুনবে এবং নিজ থেকে প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞান ও অনুধাবকমূলক আমরা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, যেটাকে একক কাজ বলি। হাইপার লিঙ্কে একটি জ্ঞানমূলক প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষায় এসেছে বা আসে। একটি পেজে কত ধরনের তালিকা তৈরি করা যায় আমরা একটু আগেই দেখে আসছি, তার আলোকে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। হাইপার লিঙ্ক এর সুবিধা আমরা আজকের আলোচনায় জেনেছি। তারপর আমাদের সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক থাকে, অনুধাবন থাকে, প্রয়োগমূলক প্রশ্ন থাকে। চিত্র যোগ করার জন্য HTML প্রোগ্রাম রচনা করো, অর্থাৎ চিত্র যোগ করতে কি করতে হবে, হাইপারলিঙ্ক করার জন্য HTML প্রোগ্রাম রচনা করো। একটি টেবিল তৈরি করার জন্য HTML প্রোগ্রাম রচনা করো। রেডিও বাটন আকারে ইনপুট ফর্ম দেওয়ার প্রোগ্রাম লিখো। তো আমি আশা করছি তোমরা একটু কষ্ট করলে, চেষ্টা করলে এই প্রশ্নের সঠিক আনসার তোমরা উত্তরপত্রে লিখতে পারবে। এই পর্যায়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি উপস্থাপন করব। তোমরা প্রথমে প্রশ্নটা দেখবে, আনসারগুলি এখানে দেওয়া আছে অবশ্য, এটার দিকে তোমাদের তাকানোর দরকার নেই, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। 8GB এর মানে কতদূর বিস্তৃত, এখানে রেড, গ্রিন, ব্লু, 0 থেকে 312, 270, 255, অর্থাৎ 0 থেকে 255 মানে 256, 0 থেকে 356, যেটা সঠিক আলোচনা থেকে তোমাদের কাছে মনে হয় সেটাই তোমরা বলবে। এখানে আমরা এটার দিকে না তাকাই। দ্বিতীয় প্রশ্ন, HTML ডকুমেন্টে নিচের কোনটি থাকে, অর্থাৎ ট্যাগ, বডি, হেড, কোনটি আমাদের আলোচনায় আমরা আছে বা ছিল, আশা করি আমরা তা পারবো। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তৃতীয়টার একটা ট্যাগ আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে। মবিন নোটপ্যাড এডিটর ব্যবহার করে নিউ ওয়ার্ড নামে একটি HTML ডকুমেন্ট তৈরি করলো। নিউ ওয়ার্ড নামকরণে মবিন কোন HTML ট্যাগটি ব্যবহার করেছে? টেবল, ওয়েল, অর্ডার লিস্ট, পি, প্যারাগ্রাফ, টাইটেল, অর্থাৎ শিরোনাম যেটা, সে কোনটা এখান থেকে ব্যবহার করেছে? সঠিক উত্তর আমাদেরকে ফাইন্ডিং করতে হবে। মবিন তার HTML ডকুমেন্টটি দেখতে ব্যবহার করবে, দেখার জন্য, ভিউ করার জন্য একটা ব্রাউজার ব্যবহার করবে, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। আমি আশা করছি তোমরা একটু চিন্তা করলে সঠিক উত্তরটি খুঁজে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করব, যেই প্রশ্নের আলোকে তোমরা তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে উত্তরপত্রে। এটা আমার আশা থাকবে তোমাদের উপর, এবং ভালো করে প্র্যাকটিস করবে, যাতে করে প্রশ্নের আলোকে, যে কোনো প্রশ্নের আলোকে উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারো। এটা আমার আশা এবং প্রত্যাশা থাকবে। এই বলে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, একটি উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা।
এই উদ্দীপকটা মূলত একটা টেবিল, তার মধ্যে তোমরা লক্ষ্য করো এখানে HTML ট্যাগ ব্যবহার করে হাইপারলিঙ্ক তৈরি করা হয়েছে। তালিকা আছে, লিস্ট ট্যাগের ব্যবহার আছে, ফরম্যাটিং ট্যাগের ব্যবহার আছে, ফর্ম ট্যাগের ব্যবহার আছে, তারপরে যে রেডিও বাটন এর ব্যবহার আছে, ঠিক আছে, ছবি আছে, ইমেজ ট্যাগের, এই সবগুলি কাজ এখানে আছে। তো এই কাজগুলি আমাদের আলোচনার মধ্যেও ছিল। তোমরা একটু যদি চেষ্টা করো, প্র্যাকটিস করো, তাহলে এই নিচের প্রশ্নের আনসারগুলি করতে পারবে। হাইপারলিঙ্ক কি একটি জ্ঞানমূলক প্রশ্ন, অর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্ট এর এক নয় ব্যাখ্যা করো। কারণ অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 ABC তালিকা, আনঅর্ডার লিস্ট হচ্ছে সিম্বলিক লিস্ট। উদ্দীপকের উল্লেখিত চিত্রের HTML কোড লিখো, কোড লিখে এই টেবিলটা তৈরি করবে। এবং ঘতে বলছে যে ট্যাগগুলি ব্যবহার করবে তোমরা, এই ট্যাগের নাম এবং ট্যাগের ব্যাখ্যা তোমরা ঘতে করবে। বিভিন্ন বোর্ড পরীক্ষা আমরা দেখেছি এরকম প্রশ্ন এসেছে, তো আমি আশা করছি হয়তো ভবিষ্যতে এরকম প্রশ্ন আসতে পারে।